नमस्कार बंधुरा पूजा किचेन उइथ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। দেখুন আজকে আবারও একটা সজনে ডাঁটার নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখুন এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি সজনে ডাঁটা, আলু, ওর সাথে অল্প একটু কুমড়ো নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের বেগুন। সব সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এদিকে দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে বেশ ৫-৬টার মতো বড়ি নিয়েছি। তরকারিতে আমি বড়ি দেবো, যেহেতু নিরামিষ রেসিপি একটু বড়ি দিলে খেতে ভালো লাগবে। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই দেবেন, না হলে বড়িটাকে স্কিপ করে দিতে পারেন। দেখুন বড়িটাকে অল্প একটু তেল দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িটাকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু বেশি করেই তেলটা দিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ওর সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি দুটো এলাচ, একটা দারচিনি। এবার খুব ভালো করে এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে গোটা জিরেও ফোড়নে দিতে পারেন, এলাচ দারচিনিটা না দিলেও হবে। খুব ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এদিকে কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়োটাকে প্রথমে দিয়ে দিলাম, কারণ এই দুটো কিন্তু একটু সিদ্ধ হতে দেরি হবে। ডাঁটা আর বেগুনটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, তাই প্রথমে ওগুলোকে দিলাম না। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার চাপা দিয়ে মিনিট 2-এর মতো এগুলোকে একটু ভেজে নেব। দেখুন মিনিট 2 ধরে খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিয়েছি। দেখুন খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজিনি, একদম হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা বেগুন আর ডাঁটাটাকে দিয়ে দেবো। দেখ খুব ভালো করে এই বেগুন আর ডাঁটাটাকেও এই কুমড়ো আর আলুর সাথে নেড়েচেড়ে অল্প আছে ভালো করে ভেজে নেব। এতে বেশ বেগুনটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আর ডাঁটাটাও বেশ হালকা করে ভাজা হয়ে যাবে। ডাঁটার মধ্যে যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে। অল্প একটু নেড়েচেড়ে নিয়েছি, এটাকেও একটু চাপা দিয়ে প্রায় মিনিট 4 ধরে নেড়েচেড়ে অল্প আছে ভেজে নেব। দেখুন এগুলোকেও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজিনি, একদম অল্প আছে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলা দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করব, আপনারা চাইলে শুকনো লঙ্কাটাও কিন্তু ব্যবহার করতে পারেন, মানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো, এতে বেশ আদার কাঁচা গন্ধটা চলে যাবে। ততক্ষণ পর্যন্ত এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার যে বাটিটায় মশলা ছিল সেই বাটিটাতে অল্প একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে গুঁড়ো মশলা অ্যাড করব, তাই যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে ঝাল হবে না, অথচ কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর যদি মনে করেন এখানে আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু করতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ঝালই তৈরি করব। আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু অবশ্যই গুঁড়ো লঙ্কাটা অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। যে কোনো তরকারি কষানোর ওপরেই কিন্তু তার স্বাদটা নির্ভর করে। যত ভালো করে কষানো হবে তার স্বাদ কিন্তু ততই সুন্দর হবে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করব। আপনারা অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। গরম জলটা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো হবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরিও হয়ে যাবে। জলটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিয়েছি, যেহেতু এই সব সবজিগুলোকে একটু করে সিদ্ধ করে নেব, তাই এখানে জলটা একটু বেশি করেই দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একটু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। টমেটোটা একটু বেশি করেই দিলাম, কারণ এই তরকারিটা একটু টক ভাব হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর টমেটোটা কিন্তু আগে দিলে হবে না, এই সময় দিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিচ্ছি। আর এদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো। তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো কালো সর্ষে, অল্প একটু গোটা মৌরি, আর 1 চামচ মতো সাদা তিল। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব, কালার চেঞ্জ করব না। দেখুন খুব ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আর এদিকে তরকারিটা আমার প্রায় 4 মিনিট হয়ে গেছে ফুটতে দিয়েছিলাম। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এই সময় দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু বড়িগুলো দেওয়া যাবে না, তাহলে বড়িগুলো একদম নরম হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এই সময়তেই দিতে হবে। বড়িটা দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু এটাকে খুব বেশি ফোটানো যাবে না। ঢাকা চাপা দিয়ে প্রায় 2 মিনিটের মতো লো টু মিডিয়াম করে ফুটতে দিচ্ছি। দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু চিনি দিয়ে দিলাম, এতে মিষ্টি হবে না,
তরকারিটার স্বাদ ব্যালেন্স থাকবে। তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন খুব ভালো করে আলুও সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও কিন্তু গলে গেছে। এবার চিনিটা গলে আসা পর্যন্ত এই সবজিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু নাড়াঘাটা করা যাবে না, যেহেতু সবজিগুলো একদম নরম হয়ে গেছে, একদম ঘেঁটে যাবে, তরকারিটা দেখতেও ভালো লাগবে না, খেতেও খুব একটা ভালো লাগবে না। অল্প আছে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, এবার ছড়িয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ তরকারিতে এই স্পেশাল ভাজা মশলাটা একবার দিয়ে দেখবেন, তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন ভাজা মশলাটা দিয়ে এই তরকারিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার পরে তরকারিটা খুব বেশি কিন্তু ফোটানো যাবে না, তাহলে এই মশলার যে ফ্লেভারটা সেটা চলে যাবে। এটাকে চাপা দিয়ে একদম এটাকে রেস্টে রেখে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। দেখুন প্রায় 2 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তরকারিটাকে। এবার গরম গরম আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার গরমের দিনে দুর্দান্ত স্বাদের সজনে ডাঁটার একটা নিরামিষ রেসিপি। এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। মাছ মাংস ফেলে সবাই এটাই দিয়েই খেতে চাইবে। এক থালা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর এটা কিন্তু বন্ধুরা শুধু ভাত না, রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি, অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। একদম এই গরমে বেশি তেল মশলা না খেয়ে এই হালকা পাতলা রেসিপিগুলো খেয়ে দেখতে পারেন। খেতেও ভালো লাগবে, শরীরও সুস্থ থাকবে। আর যারা এই সজনে ডাঁটা একদমই পছন্দ করে না, তাদের একবার এই নিরামিষ রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখবেন। তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনার কাছে এই রেসিপিটাই খাওয়ার জন্য। খুবই সুন্দর হয় বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।